গতকালকে হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে গেল, প্রায় কম না, প্রায় 40 টাকা 45 টাকার মতো দাম বেড়ে গেল। আজকে আবার দেখলেন একটু দাম কমে গেছে। এই যে কারসাজিগুলি, এই কারসাজিগুলি করে কৃষকদেরও যেমন ঠকানো হচ্ছে, ভোক্তাদেরও আরো বেশি ঠকানো হচ্ছে। এই যে চক্রটা, এই চক্রটা আমরা খুঁজে বের করতে হবে। বাজার নিয়ন্ত্রণ করার জন্য তো আমদানি সিদ্ধান্ত নেওয়া হলো, যেহেতু হয় কি ওইটার দামটা তো দুই দিনের মানে বাজার, আমার তো দুইজনের দিকে খেয়াল রাখতে হবে, কৃষকের দিকে খেয়াল রাখতে হবে, ভোক্তাদের দিকেও খেয়াল রাখতে হবে। এই ভোক্তাদের দিকে খেয়াল রাখ, বাট এটা আমরা ধরেন যে এই পেঁয়াজের দামটা যদি 70-এর মতো থাকে তবে হলো সবার জন্য সুবিধা, ভোক্তার জন্য সুবিধা আর এই কি বলে কৃষকের জন্য সুবিধা। এখন এটা যে বেশি দাম বেড়ে যায় সেই সময় হলো ভোক্তার জন্য অসুবিধা, কৃষকের জন্য সুবিধা। বাট আমার হলো একটা ব্যালেন্স রাখতে হবে, কোন জায়গায় গেলে দুজনের সুবিধাটা পায়। সারের ক্ষেত্রে সারের কিন্তু মজুদের কোনো অভাব নেই, তবে আমরা কিছু কিছু ক্ষেত্রে মানে নিরুৎসাহিত করতে চাচ্ছি তামাক উৎপাদনটা। তামাক উৎপাদনটা নিরুৎসাহিত করার জন্য আমরা তামাকের সার দেওয়ার ক্ষেত্রে আমরা একটু খুব তাড়াতাড়ি একটু কড়াকড়ি আরোপ করব, যেন যেহেতু তামাকের উৎপাদন করার পরে তামাক খেয়ে কোনো লাভ আমাদের কারো নাই, এটা খালি ক্ষতি ছাড়া কোনো কিছু নেই। মানুষের শুধু ক্ষতি, এটার থেকে আমরা কিভাবে বাঁচতে পারি এটার জন্য করা। প্লাস আপনারা দেখবেন এই সার নিয়ে আমাদের ইভেন্টে যে গরু আছে না, গরুরে পর্যন্ত সার খাওয়ায়, মাছের ভিতরে সার দেয়। এইগুলি কিন্তু আমাদের আজকে নিরাপদ খাদ্যের একটা সভা ছিল, এতে দেখা গেল যে আমাদের যে স্বাস্থ্যটা কত ঝুঁকির ভিতরে আছে। এই জন্য আপনাদের ভাইকে আমি আপনি অনুরোধ করব এই সব সার ব্যবহারটা যেন কমে আনা যায়। আর হলো সবচেয়ে বেশি হলো করতেছে এই যে সারে দেয় যেটা ওই যে কি কীটনাশক, এই কীটনাশকের ভিতরে কয়েকটা জাত আছে খুবই খারাপ, এগুলি বাজার থেকে যেইভাবেও কিন্তু বন্ধ করতে হবে। এটা আমরা তো চেষ্টা করব, আপনাদেরও সাহায্য এবং সহযোগিতা আমাদের দরকার। আর একটা জিনিস হলো আপনারা জানেন যে এবার কিন্তু আলুতে কৃষকরা কিন্তু খুবই সাফার করছে। আমরা আলু চাষিদের আমরা একটা ভর্তুকি দেওয়ার চিন্তা ভাবনা আছে, যেহেতু আলু এই নতুন আলু যদিও কিছু কিছু আসছে, বাট নতুন আলুটা প্রায় 15 দিনের মতো লেট হবে। এর ভিতরে যদি আল্লাহ আল্লাহ করে পুরান আলুটা চলে যায় সবচেয়ে ভালো। প্লাস আমরা ওই নভেম্বরের ভিতরে ইনফ্যাক্ট সেরা খালি করতে চাই, কিন্তু কোল্ড স্টোরগুলি, কিন্তু আমরা বলছি না, এবার ডিসেম্বর পর্যন্ত তাদের রাখতে হবে। এই আলুটা ডিসেম্বর পর্যন্ত রাখা যেন কৃষক অন্তত তার আলুটা পুরা বিক্রি করতে পারে। আর এখনও দেখলাম যে কি যে আলুটা যেন আমাদের যে আলুটা আছে এটার কিন্তু এক্সপোর্ট হয়, বাট এক্সপোর্ট আমাদের কোয়ালিটিটা অত ভালো না। সেদিন আমি গেছিলাম, আমি বলছি যে চিপস যেই আলুগুলিতে হয় ওই আলুগুলি কিন্তু আমাদের এখানে খুব একটা বেশি হয় না। বাট এইটারে এই কীভাবে এই যাত্রার উন্নত করা যায়, এই জন্য সেদিন আমি গাজীপুর গেছিলাম, তাদেরও বলছি যে একটা রিসার্চ করে আমাদের এই আলুর যাত্রাটা আরও উন্নত করতে হবে, যেটা বিভিন্নভাবে যেন ব্যবহার করা যায়। এই আলু যেহেতু গতবার উৎপাদন ভালো হয়, কিন্তু এই কৃষকরা অনেকটা লুজার হয়েছে। এই ইসের ক্ষেত্রে এই যে কী বলে এই পেঁয়াজের ক্ষেত্রেও আমাদের কিন্তু নাই, কিন্তু হঠাৎ এই দাম বাড়ায় দেওয়ার পর কিন্তু আমাদের কিছু ইম্পোর্ট করতে হচ্ছে। এই ইম্পোর্ট করার পর দেখবেন দামটা কমে যাবে, যেমন আজকে কিন্তু দাম কমা শুরু হয়েছে। অনেক সময় আবার বেশি কমে গেলে কিন্তু আবার কৃষকরা লুজার হয়ে যাবে, ওই আমদানিকারকরা খালি লাভবান হবে। এগুলির দিকে আপনাদের অনেক সময় খেয়াল রাখতে হবে।